আমার আর কোনো ভাষা নেই বলার মতো। আর যেহেতু আমি একা এসছি, চুপচাপই ছিলাম প্রথম থেকে, একদম যা হচ্ছে অপেক্ষা করেই ছিলাম। বাট ভেতরে গিয়ে একটু নার্ভাস লাগছিল, মানে কাঁপছিলাম পুরোপুরি। হ্যালো আমার সব শুভাকাঙ্ক্ষীরা, সবাই কেমন আছো? আর আমার জীবনের একটাই বড় সমস্যা, আমার সবসময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আমি যত তাড়াতাড়ি ঘুমাই না, যদিও কালকে রাতে আমি ঘুমিয়েছি রাত্রি 3টের সময়, মানে ভিডিও এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আর ঘুম থেকে উঠে ভাবছিলাম যে আজকে সারাদিনটা কি করা যায়, একা একা বোর লাগছে বাড়িতে বসে বসে। আর অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখেই যাচ্ছি যে কাঁকুরগাছিতে মা মনসা নিয়ে প্রচুর প্রচুর ভিডিও। ভাবছিলাম যে যাব, কিন্তু একা একা বলে যায়নি। ফাইনালি আজকের একাই বেরোবো এই সিদ্ধান্ত নিয়েই নিলাম। আর যাওয়ার জন্য কি পরে যাব, শার্ট আর প্যান্ট, এটাই ঠিক করলাম। কারণ কি দেখো, যেহেতু আমার ছোট চুল, এই ছোট চুলে শাড়ি বা চুড়িদার পরে ভালো লাগবে না। আর মন্দিরে গেলে একটু শাড়ি চুড়িদার পরলেই ভালো লাগে, কিন্তু এই শর্ট হেয়ারের জন্য আমাকে এই রকম ড্রেসটাই পরতে হলো। আর রেডি হওয়ার জন্য দেখো, মেকআপ আমি করতেই পারি না। কোথাও গেলে সিম্পলি লিপস্টিক আর একটু কাজল, আর এই ড্রেসের সাথে কাজলটা আমার পরতে ইচ্ছে করছিল না। সিম্পল একটু ভেজলিন আর লিপস্টিক নিলাম। আর আমার হেয়ারের একটা বড় প্রবলেম, মানে যাদের শর্ট হেয়ার, একটু আমাকে কমেন্ট করে জানিও। শর্ট হেয়ার থাকলে না ভীষণ প্রবলেম হয়, মানে শেপটা আসে না ঠিকঠাক। আমি কি করি, স্নানের পরে ভেজা চুলে হেয়ার ব্যান্ড লাগিয়ে রাখি এইভাবে, আর তারপরে চুলটা একটু এইভাবে শেপ করে নিয়ে নিই। বেশ এটা ভালো লাগে যতক্ষণ শেপ থাকে, আবার একটু ঘেটে গেলে খুব বাজে হয়ে যায়। যাই হোক, ফাইনালি বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর আমি ফার্স্ট টাইম আসছি, আমার রুম থেকে মাত্র 10 মিনিট কি 15 মিনিট লাগে এই কাঁকুরগাছি মন্দির আসতে। তবুও 1.5 বছর ধরে আসবো করে আজকে ফাইনালি মা আমায় ডেকে নিল মন্দিরে যাওয়ার জন্য। একাই বেরিয়ে পড়েছি সাহস নিয়ে, কাছাকাছি, তাই অতটা বাধা হয়নি, চলেই আসলাম। আর হ্যাঁ, এখানে এসে দেখলাম যে যেভাবে ভিড়, দেখো তোমরা যদি এই মন্দিরে আসো, তোমাদের আমি প্রত্যেকটা রাস্তা বলে দেবো কোথা থেকে কিভাবে আসবে। শিয়ালদা থেকে বিধাননগর আসবে, বিধাননগর থেকে টানা অটো পেয়ে যাবে, ব্যাস। তোমরা যে যেখানে থাকো শেষ বিধাননগর স্টেশনটা ঠিকই চিনবে। বিধাননগর স্টেশন থেকে কিন্তু একদম অটো ধরলেই তোমরা কাঁকুরগাছি মন্দির বললেই, কাঁকুরগাছি মনসা মন্দির বললেই চলে আসতে পারবে। বিধাননগর থেকে হয়তো 10 মিনিট কি 15 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে না, 10 মিনিটেই হয়ে যাবে। মন্দির ঠিকানাটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর মন্দিরে এসে যেভাবে ভিড় উপভোগ করছি, শুধু দেখতে থাকো। এত ভিড় আমি ভাবিনি। তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি আসো, ভোর 5টা থেকে এখানে লাইন হয়। আমি মোটামুটি লাইনে দাঁড়িয়েছিলাম, আমার সামনে ছিল প্রায় 1000 জন। তারপরে আমি লাইনে ছিলাম টানা, আর আমি লাইনে দাঁড়িয়েছি 11টার সময়, পুজো দিয়ে বেরিয়েছি 2টোর সময়, মানে মন্দিরে ঢুকেছি প্রায় 1টা 1:30টার সময়। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়ার পর ফাইনালি মন্দিরে ঢুকেছি। আর দেখো মন্দিরের ভেতরের দৃশ্যটা এরকম। এই জায়গাটা খুব ভালো লাগছে, একদম ফুলে ফুলে লাল একটা ব্যাপার। মন্দিরের ভেতরটাতে, গেটের ভেতরটাতেও প্রচুর লোক। আর এই ফাইনালি মানে এত দেখেছি মন্দিরের সামনেই ফ্রন্টটা, এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম, যেটা আমি বাইরে লাইনে দাঁড়িয়ে এরকম এক্সাইটেড ছিলাম না। ভেতরে এসে ঠিক যখন এই জায়গাটা দেখতে পাচ্ছি, ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি ফাইনালি মন্দিরে
আসতে পারলাম। এত এত শুনেছি ফেসবুকে, এত দেখেছি যে এখানে এসে নার্ভাস লাগছে। আর হ্যাঁ, একটা জিনিস, এখানে কিন্তু ক্যামেরা অ্যালাও ছিল না। আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আর মা আসলে চেয়েছে হয়তো, তাই আমি ভিডিও ক্লিপটা নেওয়ার সুযোগ পেয়েছি। আর তোমরা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু ভালো করে দেখেও নিতে পারলে। হ্যাঁ, যদিও সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আছে, তবে এখন কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাও নেই, বন্ধ করে দিয়েছে। ভেতরে ফোনের ক্যামেরা, ছবি তোলা, ভিডিও করা বারণ আছে। তা সত্ত্বেও আমি একটু সুযোগ পেয়েছিলাম। আর তোমাদেরকে চার্ট দেখিয়ে দিচ্ছি কখন মন্দির খোলা থাকবে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে সুবিধা হয়ে যাবে তোমাদের। আর দেখো, তোমরা যারা এই মন্দিরটাতে আসতে চাইছো, প্লিজ সকাল সকাল আসো, মানে ভোরবেলা আসো। ভোর 4টে থেকে এখানে লাইন শুরু হয় দুপুর 12টা পর্যন্ত। 12টার পরে এলে কিন্তু কোনো রকম এন্ট্রি নেই। দেখতে পাচ্ছ এখানে ঝামেলা বেঁধে গেছে। যারা 12টার পরে এসছে তারা মন্দিরে ঢোকার জন্য রীতিমতো এখানে দরজা টানাটানি করছে। তো সকাল সকাল আসো, প্রচুর প্রচুর লাইন থাকে, তবে খুব সুষ্ঠুভাবে পুজো দেওয়া যায়। ভেতরে কোনো তাড়াহুড়ো থাকে না, একদম শান্তি করে তোমরা দর্শন করতে পারবে। এটা মানে খুব ভালো একটা ব্যাপার। বাইরে কিভাবে তাড়াহুড়ো লেগে গেছে দেখো, এই মানুষগুলো পুরো এসছে 12টার পরে, কিন্তু এদেরকে ঠাকুর দেখতে যেতে দিতেই হবে, তার জন্য ভীষণ ঝামেলা লেগে গেছে। আর আমি বেরিয়েছি প্রায়, দেখো ঘড়ির কাঁটায় এখন বাজে 2টো, পাক্কা 2টো বেজে গেছে। যেই রাস্তাটাতে সকাল থেকে ভোর থেকে এত ভিড় ছিল, গমগমে ছিল, সেই রাস্তাটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। সো গাইস, আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, মানে আমার আর কোনো ভাষা নেই বলার মতো। আর যেহেতু আমি একা এসেছি, চুপচাপই ছিলাম প্রথম থেকে, একদম যা হচ্ছে অপেক্ষা করেই ছিলাম। বাট ভেতরে গিয়ে একটু নার্ভাস লাগছিল, মানে কাঁপছিলাম পুরোপুরি। মন্দিরের ভেতরে গিয়ে জানি না কেমন আমার হাত পা খুব কাঁপছিল। তো বেরোলাম, বেরিয়ে একটু শান্তি। এতক্ষণ খুব খুব ভিড় হয়, বাট দর্শনটা খুব ভালোভাবে করতে পেরেছি। একটা জিনিস, এখানে কোনো তাড়াহুড়ো নেই, যেমনটা অন্যান্য মন্দিরে খুব তাড়াহুড়ো করে বের করে দেয়, এই জিনিসটা এখানে নেই। শান্তিভাবে মন্দির ঠাকুর দর্শন করতে পেরেছি।